বাংলায় কথা বললে বাংলাদেশ হয়ে যাবে। মেট্রো রেলের কর্মীর বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ যাত্রীর। হাওড়ার গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন হুগলির এক যুবক। এদিকে পেমেন্ট অ্যাপের অডিও বাংলা হওয়ায় আসানসোলে রবিবার রাতেই আক্রান্ত হন ব্যবসায়ী। 3 দিন পরেও কাউকে ধরতেই পারেনি পুলিশ। প্রথম থেকে একটাই কথা বলছেন যে যারা বাঙালি তারা বাংলাদেশি। চলে গেল কি নাম কি আনন্দ? অভিষেক কুমার আনন্দ। মেট্রো রেলের হাওড়া স্টেশন। এখানে টিকিট কাটতে গেলে হিন্দিতে বলতে হবে, বাংলায় কথা বললে বাংলাদেশ হয়ে যাবে। অভিযোগ, মঙ্গলবার এক যাত্রীকে এমনই নিদান দেন টিকিট কাউন্টারের এক কর্মী। আজকে এনার কাছে টিকিট নিতে এসেছি। ইনি প্রথম থেকে একটাই কথা বলছেন যে যারা বাঙালি তারা বাংলাদেশি। চলে গেল কি নাম কি আনন্দ? অভিষেক কুমার আনন্দ। আজকে আমাদের বাংলাদেশি বলেছে কি বলেনি? হ্যাঁ বলেছে, বাঙালিদের বাংলাদেশি বলেছে। আপনি কি ওদের হয়ে কথা বলছিলেন? বুধবার সন্ধ্যে হাওড়ার গোলাবাড়ি থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেছেন যাত্রী হুগলির যুবক রামেশ্বর হালদার। এ নিয়ে পুলিশ তদন্ত শুরু করার আগেই মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের কর্মীকে ক্লিন চিট দিয়ে দিয়েছে। তাদের দাবি, অভিযোগ ভিত্তিহীন। সিসি ক্যামেরার ফুটেজ থেকে আপত্তিকর কিছু মেলেনি। টিকিট কাউন্টারের কর্মী অভিষেক কুমার আনন্দের কাজের রেকর্ড ভালো, তাই কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মেট্রো রেলের কাছে কোনো লিখিত অভিযোগও জমা পড়েনি। উনি পরিষ্কার বলেছেন যে আমি বাংলাতে কোনো কথা বলতে পারবো না, বেশি বাংলা করবেন না, তাহলে এটা বাংলাদেশ হয়ে যাবে, আর আমি বাংলাতে পরিষেবা দিতে পারবো না। এই কথাটা উনি যখন বলছেন, তার মানে মেট্রো কর্তৃপক্ষ এইটাকে প্রমোট করছে। এটা দায় তাহলে মেট্রো কর্তৃপক্ষকে নিতে হবে। প্রত্যেকটা বাঙালি জাতির মানুষকে আক্রমণ করেছে, ডিনাই করেছে, এটা জানা কথা। তাই আমরা প্রশাসনের কাছে এসেছি, মেট্রো কর্তৃপক্ষ আমাকে আর ওনাকে বসিয়ে কথা বলুক। তারপরে আমরা তো ওয়েস্ট বেঙ্গলের, আমরা তো বাংলাটা তো আমরা বলবোই। কলকাতা শহর তো বাংলা না বললে কেমন লাগবে? যে এলাকা যেটা চলে, আমার মনে সেই ভাষাটা শেখাটা সবার ক্ষেত্রেই জরুরি, তা সুবিধা হবে। কিন্তু এর জন্য আমি অন্য ভাষা বলে আমি টিকিট পাবো না, সেটাও ঠিক না। রবিবার রাতে আসানসোলের রূপনারায়ণপুরে আক্রান্ত হন বাঙালি ব্যবসায়ী অনুপ মাঝি। তার দোকানের পেমেন্ট অ্যাপের অডিওয়ে বাংলা সেট করা ছিল। অভিযোগ, বাংলা অডিও শুনে চটে যান 3 অবাঙালি যুবক। দোকানদারকে বেধড়ক মারধর করেন। তার চোয়াল ফাটিয়ে দেওয়া হয়। সোম মঙ্গলের মতো বুধবার তিনি দোকান খোলেননি। রবিবারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তা সত্ত্বেও অনেক দোকানদার পেমেন্ট অ্যাপের অডিও বাংলায় রেখেছেন। শেষ ট্রানজাকশন হলো 88 টাকা। আমার জমি, আমার রাজ্য, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বাঙালি, আমার তো ভয় লাগার তো কথা না, তাই জন্যই বাংলাই রেখেছি। বাংলা ভাষাটা আরো চর্চার মধ্যে প্রত্যেকটা মানুষ চর্চার মধ্যে না রাখলে এই আক্রান্ত আরো দিন দিন বাড়বে। আতঙ্ক এরকম হলে বারবার দিন ছেলেগুলো বেড়ে যাবে, আর কিছু না। যাকে পারবে তাকে মারবে। আজ এই দোকানদারকে মারছে, কালকে এই দোকানদারকে মারবে, আরো কেউ কিছু বললে সে মারধর করবে। পশ্চিম বর্ধমানের আসানসোল শিল্পাঞ্চল এলাকা, অবাঙালির সংখ্যা প্রচুর। তাই বলে বাংলা ভাষার জন্য এই বাংলায় কেন বাঙালিকে আক্রান্ত হতে হবে, এ প্রশ্ন অনেকেরই। রবিবার রাতের এই ঘটনায় বুধবার পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। নিউজ 18 বাংলা।